শেরশাবাদিয়া বিকাশ পরিষদ পশ্চিমবঙ্গ শাখার প্রথম ত্রিবার্ষিক রাজ্য কনভেনশন ও চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শামসি কলেজের অধ্যাপক ডক্টর অলিউল্লাহ। তিলাওয়াতের পরে তিনি জানান, দেশ আজ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আগামী লোকসভায় বিজেপিকে রুখতে সম্ভাবনাময় প্রার্থীকে ভোট দিবে পরিষদ। স্বাগত ভাষণ দেন সংগঠনের রাজ্য সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান। বিগত ৩ বছরের সংগঠনের তরফে দুস্থদের বস্ত্রদান, রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান, দুস্থ ছাত্রছাত্রীদের পড়ার ব্যবস্থা করে দেওয়া, শেরশাবাদিয়া পত্রিকা ও পঞ্জিকা সহ একাধিক গ্রন্থ প্রকাশ করেছে শেরশাবাদিয়া বিকাশ পরিষদ। শেরশাবাদিয়া উন্নয়ন পর্ষদ ও শেরশাবাদিয়া ভাষা একাডেমি আদায় না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান অধ্যাপক ডক্টর আব্দুল ওয়াহাব। সংগঠনের মুখপাত্র ডক্টর মুশারফ হোসেন বলেন, আমাদের দাবি আদায়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। রাজ্য কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার নতুন কমিটি একটি প্রস্তাবনা পেশ করা হয় এদিন। সভাপতি পদে আব্দুল ওয়াহাব এবং সম্পাদক পদে মাহফুজুর রহমানকে রেখে দিয়ে মোট 17 জনের রাজ্য কমিটি ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, হিন্দি নিউজ। আজকে আমাদের শেরশাবাদিয়া বিকাশ পরিষদের রাজ্য কমিটির বৈঠক ছিল, যাতে আমরা 3 বছর পরে ত্রৈবার্ষিক নতুন করে কমিটির গঠনের প্রস্তাবনা পেশ হলো আজকের সভায়। এবং এই প্রস্তাবনায় আজকের যে প্রস্তাবনা পেশ হয় তাতে আমাদের ডক্টর আব্দুল ওয়াহাব অধ্যাপক শামসি কলেজ তাকে সভাপতি হিসাবে এবং মাহফুজুর রহমান অধ্যাপক মালদা কলেজ রাজ্য সম্পাদক হিসাবে দুজনকেই তাদেরকে পুরনো পদে বহাল করে একটা আরও বেশ কয়েকজন সদস্যকে নিয়ে একটা রাজ্য কমিটির প্রস্তাব এখানে পেশ হয় এবং সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব কিন্তু পাস হয়েছে। দেখেন, আমরা যখন এই এটা করি সংগঠনটা, তখন আমরা এনসিএ আর এনপিআর তারপরে এইগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি। তো এই যে বিগত 3 বছরে হারা কী করেছি, মানুষের রক্তদান শিবির করেছি, বস্ত্রদান শিবির করেছি, তারপরে গুণীজন সংবর্ধনা করেছি, হারা বিভিন্ন রকমের পত্রপত্রিকা বই এগুলা প্রকাশ করেছি, হারকে শেরশাবাদিয়া ভাষায় শেরশাবাদিয়া অভিধান তৈরি করেছি এবং একটা আমাকে শেরশাবাদের কাগজ হারকে ডক্টর আব্দুল ওয়াহাব সাহেবের সম্পাদনায় এটা চলে, হারা এরকম বের করেছি। সাহিত্য সংস্কৃতি এগুলো চর্চা হয়েছে। আর হামার্গের মধ্যে থাকা গুণীজন যারা রয়েছে তারাকে আমরা আরও চেড়ে ধরছি হারগে সংস্কৃতিকে। তো হারগে যেটা মূলত দুটা দাবি আছে, যে হারগে এই শেরশাবাদিয়া জনজাতির উন্নয়নের লেগে সরকারকে একটা শেরশাবাদিয়া উন্নয়ন পর্ষদ তৈরি করে দিতে হবে। আর একটা আছে যে এই যে শেরশাবাদিয়া ভাষা, সাহিত্য, সংস্কৃতি এগুলো চর্চার জন্য এগুলো একটা পরিষদ, সাহিত্য পরিষদ, শেরশাবাদিয়া সাহিত্য পরিষদ, এই দুটা জিনিস হারকে মূল দাবি। বাদ বাকি দাবি তো সবাই। আগামী দিনে যে নির্বাচন আসছে সেটা আমাদের কাছে খুবই সংবেদনশীল। আমরা এই যে ফ্যাসিস্ট শক্তি রয়েছে এবং একবারে ধর্মের উপর ভিত্তি করে যারা রাজনীতি করে, মানুষে বিভাজন করে, সেই দলকে পরাস্ত করার জন্য এবং গণতান্ত্রিক পরিকাঠামো বজায় রাখার জন্য অসাম্প্রদায়িক যারা যেসব দল রয়েছে, যেখানে প্রার্থী ওই রকম যোগ্য প্রার্থী যার জেতার সম্ভাবনা রয়েছে, আমরা আবেদন করব আমাদের কমিউনিটির মানুষকে যে সেখানে সেই প্রার্থীকে জয়লাভ করাতে হবে, ভোট দিতে হবে। আমি মোহাম্মদ মুশারফ হোসেন, এই শেরশাবাদিয়া বিকাশ পরিষদের মুখপাত্র।